পাকা বাড়ির স্বপ্ন এবার আরো সহজ। সরকার তৈরি করে দেবে আপনার বাড়ি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে মিলবে সুবিধা, কোথায় কিভাবে আবেদন করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন পুরো বিস্তারিত। বর্তমান সময়ে বাড়ির দাম, জমির মূল্য এবং নির্মাণ খরচ এতটাই বেড়ে গিয়েছে যে নিজের একটা পাকা বাড়ি তৈরি করা বহু সাধারণ মানুষের কাছেই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে নিজের মাথার ওপর একটি নিরাপদ ছাদ এখনো অনেক সময় স্বপ্নই থেকে যায়। আর সেই স্বপ্ন পূরণ করতেই কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আর এই প্রকল্পের মূল লক্ষ্য শুধু গরিব মানুষকে বাড়ি দেওয়া নয়, বরং তাদের আর্থিকভাবে আরও সুরক্ষিত এবং স্বাবলম্বী করে তোলা। শহর এবং গ্রামের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পে। পাশাপাশি বাড়ির ঋণের সুদের ওপর বড় অঙ্কের ভর্তুকিও দেয় সরকার, যার ফলে মাসিক ইএমআই অনেকটাই কমে যায়। 2015 সালে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই প্রকল্প চালু করা হয়। উদ্দেশ্য ছিল সবার জন্য আবাসন নিশ্চিত করা। আর এই প্রকল্পের মাধ্যমে কাঁচা বা ভাঙাচোরা বাড়িতে বসবাসকারী পরিবারগুলোকে পাকা বাড়ি তৈরির জন্য সরাসরি আর্থিক সাহায্য দেওয়া হয়। নিয়ম অনুযায়ী রান্নাঘর সহ কমপক্ষে 25 বর্গমিটারের একটি পাকা বাড়ি তৈরির জন্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এই প্রকল্প মূলত দুই ভাগে বিভক্ত। শহরের মানুষের জন্য রয়েছে PMAY আরবান এবং গ্রামের মানুষের জন্য রয়েছে PMAY গ্রামীণ। ফলে শহর এবং গ্রামের দরিদ্র মানুষ আলাদাভাবে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। সুবিধাভোগী নির্বাচনেও রাখা হয়েছে বিশেষ স্বচ্ছতা। সরকার প্রথমে সামাজিক, অর্থনৈতিক, জাতিগত জনগণনা বা SECC এর তথ্য যাচাই করে প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে। এরপর সেই তালিকা স্থানীয় গ্রামসভা বা সংশ্লিষ্ট প্রশাসনিক স্তরে যাচাই করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে তবেই চূড়ান্ত তালিকায় নাম ওঠে। আর এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে। আয় অনুযায়ী 4টি ভাগ করা হয়েছে। EWS বিভাগে বার্ষিক আয় 3 লক্ষ টাকা পর্যন্ত হতে হবে। LIG বিভাগে আয় হতে হবে 3 থেকে 6 লক্ষ টাকার মধ্যে। MIG 1 বিভাগের জন্য বার্ষিক আয় 6 থেকে 12 লক্ষ টাকা এবং MIG 2 বিভাগের জন্য 12 থেকে 18 লক্ষ টাকার মধ্যে হতে হবে। তবে শুধু আয়ের শর্ত পূরণ করলেই হবে না। আবেদনকারী বা তার পরিবারের কারোর নামে দেশের কোথাও কোনো পাকা বাড়ি থাকা চলবে না। পরিবার বলতে স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের ধরা হয়। এছাড়াও আগে অন্য কোথাও সরকারি আবাসন প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে এই প্রকল্পে আর আবেদন করা যাবে না। অনেক ক্ষেত্রেই বাড়ির দলিল বা রেজিস্ট্রেশনে পরিবারের অন্তত একজন মহিলা সদস্যের নাম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে মহিলাদের সম্পত্তির অধিকার আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। আবেদন করার ক্ষেত্রে রয়েছে অনলাইন এবং অফলাইন দুই ধরনের ব্যবস্থা। অনলাইনে আবেদন করতে হলে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে। সেখানে সিটিজেন অ্যাসেসমেন্ট অপশনে ক্লিক করে নিজের বিভাগ নির্বাচন করতে হবে। তারপর নাম, ঠিকানা, আয়, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিলেই প্রক্রিয়া সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, কুলসি বার্তা।